বর্তমান বাংলাদেশ আমরা হলাম অভিভাবক শূন্য। এই দেশ আজকে টালমাটাল ভাবে চলছে, আমরা অভিভাবক শূন্য। আমাদের জন্য অভিভাবক দরকার, আদর্শ নেতা দরকার। বাংলাদেশে এবার রাষ্ট্র গঠন আমার মন বলে ইনশাআল্লাহ তারাই করবে। মানুষ এখন সচেতন হয়েছে, মানুষ বুঝতে শিখেছে, মানুষ আজকে সিদ্ধান্ত নিতে শিখেছে। এবার বাংলাদেশে রাষ্ট্র গঠন করবে তারা এই সিরাতের মাস আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে 5টি গুণ বা বৈশিষ্ট্য অর্জন করবে যারা ইনশাআল্লাহ। আল্লাহর নবী হলেন সকল চরিত্রের সেরা চরিত্রবান। তার কারণ আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে, চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক স্বয়ং সার্টিফিকেট দিচ্ছেন। আমার দয়ার নবী হলেন, তিনি হলেন সকল দার্শনিকের দার্শনিক, সকল বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, সকল রাষ্ট্রনায়কের সেরা রাষ্ট্রনায়ক। আমার নবী যেমন করে নবী রাসূল ছিলেন, তেমন করে একজন রাষ্ট্রপ্রধানও ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ যদি একজন শ্রেষ্ঠ আদর্শবান পিতা হতে চায়, আমার দয়ার নবী বিশ্ব নবীকে যেন সে দেখে নেয়। কেউ যদি আদর্শবান নানা হতে চায়, আমার নানাদের জন্য বিশ্ব নবীজি আদর্শ। শুধু তাই নয়, কোন সমাজ রাষ্ট্র সংস্করণের জন্য কেউ যদি সেরা রাষ্ট্রনায়ক হতে চায়, তাদের জন্য আমার নবী দয়ার নবী উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য রাজা বাদশাহ, অসংখ্য ব্যক্তিরা পৃথিবীতে আগমন ঘটেছিল। তাদের যশ খ্যাতি, টাকা পয়সা, ধন দৌলত সবকিছু ছিল, শক্তি ছিল। তাদের টাকা পয়সা শক্তি দিয়ে মানুষের মন জয় করতে ব্যর্থ হয়েছে। আমার দয়ার নবী সাধারণ, একেবারে সাধারণ মানুষ হওয়ার পরেও আমার দয়ার নবী বিশ্ব নবী তার উদারতা, তার ভালোবাসা, তার নম্রতা, ভদ্রতা দিয়ে মানুষের মনকে জয় করেছিলেন। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী ছিলেন একজন উত্তম আদর্শ রাষ্ট্রনায়ক। তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে চাইলে এই 5টা আজকে বৈশিষ্ট্য, নবীজির 5টা বৈশিষ্ট্যর কথা বলবো। এই 5টা বৈশিষ্ট্য বা গুণ যারা ধারণ করবে, ইনশাআল্লাহ আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে তারা গণ্য হবে। আর আমার মন বলে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে, তারা এবার বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। এই সিরাতের মাস থেকে, আল্লাহর নবীর জীবনী থেকে 5টি আদর্শ ধারণ করবে যারা, ইনশাআল্লাহ বাংলাদেশের এবার রাষ্ট্র গঠন করবে। তা নাম্বার 1, 1 নম্বর আদর্শ হতে হবে যারা জাতির কর্ণধার হবে, জাতির কর্ণধার যারা হবে, রাষ্ট্রনায়ক যারা হবে, 1 নম্বর তাদের জন্য নবীর আদর্শ হলো আল্লাহর নবী তিনি পরামর্শ বা সূরার এই ব্যবস্থাটাকে তিনি গুরুত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী তার উপরে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো, ওহী আসতো। আমার দয়ার নবীকে আল্লাহ পাক ওহী প্রাপ্ত করতেন, কিন্তু তারপরেও আমার দয়ার নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, নবীজির পরামর্শ না করলেও চলে, কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 159 নম্বর আয়াতে তারা হাবিবকে ডাক দিয়ে বলছেন, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ পাক বলেন, ও হাবিব আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমার প্রার্থনা করুন এবং তাদের সঙ্গে
পরামর্শ করুন, আলাপ আলোচনা করুন, আল্লাহ নির্দেশ দিচ্ছে। এবং আল্লাহ বলেন, ও আমার হাবিব বন্ধু, আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন একমাত্র ভরসা তাওয়াক্কুল রাখবেন আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মাঝে দেখা যায় অনেক সময় অনেক নেতা অভিভাবক যারা রয়েছে, জাতির কর্ণধর যারা রয়েছে, অনেক সময় তারা মন গড়া কোনো সংসদে পরামর্শ না, একটা সিদ্ধান্ত একটা নিয়ে ফেলে। এটা ভুল। আদর্শ নেতার জন্য 1 নম্বর করণীয় হবে, এই সিরাতের মাস থেকে আদর্শ নেতা হতে চাইলে এই গুণটা অর্জন করতে হবে। আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা শুরার ব্যবস্থা, পরামর্শ সিস্টেম থাকতে হবে। আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতটা সাহাবীদের সঙ্গে পরামর্শ করতে দেখেছি অন্য কাউকে এমনটা আমি দেখি নাই। আল্লাহু আকবার। আদর্শ নেতার 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা পরামর্শ করে। 2 নম্বর, আদর্শ হতে হবে নেতাকে তো অবশ্যই আদর্শ হতে হবে, তার হৃদয়টা অনেক বড় হতে হবে, তাকে ক্ষমাশীল হতে হবে, দয়াবান হতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি কেমন ক্ষমাশীল ছিলেন। আল্লাহু আকবার। মক্কা বিজয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মক্কা বিজয়ের সময় আল্লাহর নবী, দয়ার নবী যে ক্ষমার দৃষ্টান্ত পেশ করেছেন, সারা পৃথিবীর ইহুদি, সারা পৃথিবীর কাফের বেঈমানরাও নবী মুহাম্মদের প্রশংসা করতে বাধ্য হয়েছে। তাহলে আদর্শবান নেতার 2 নম্বর বৈশিষ্ট্য হলো ক্ষমা করতে জানতে হবে, মানুষকে ক্ষমা করতে শিখতে হবে। আমার দয়ার নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না, কিন্তু আমরা দেখেন কেউ আমাকে ছোট কথা বললে আমি তাকে প্রতিশোধ নিয়ে বড় কথা বলি, কেউ আমাকে আঘাত করলে আমরা তাকে খুন করি। এটা নবীর আদর্শ হতে পারে না। তার কারণ নবীর আদর্শ যাদের মধ্যে থাকবে না, বোঝা যায় নিঃসন্দেহে আল্লাহর ভালোবাসা তারা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। নেতা হতে হবে এমন, মানুষকে ক্ষমা করে দিতে হবে। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, উহুদের যুদ্ধে আমার দয়ার নবীর উপরে এতটা আঘাত এসেছিল, নবীর 63 বছর এমন আঘাত আসে নাই, কিন্তু দয়ার নবী তারপরেও তাদের জন্য প্রতিশোধ পরায়ণ বা বরদোয়া করে নাই। উহুদের ময়দান কায়েম হয়ে গেছে, মহিলারা ছুটাছুটি করছে, মহিলারা ছুটে চলছে উহুদের দিকে, ডাক দেয়া বলে, ও মা তুমি কোথায় যাও, কোথায় যাও? তোমারও তো বড় ছেলে ছোট ছেলে 2 জনই মারা গেছে। মা বলে, আমার বড় ছেলে ছোট ছেলে কেমন আছে জানতে চাই না, বলো বলো আমার দয়ার নবী বিশ্ব নবীজি কেমন আছে। একজন মহিলা ছুটে যায়, ডাক দেয়া বলেন, ও বোন তুমি কোথায় যাও? উহুদের ময়দানে তোমার হাজবেন্ড তো, তোমার স্বামী তো বিদায় নিয়েছে, তোমার বাবা বিদায় নিয়েছে। মহিলাগুলো একটাই কথা বলে, ও সাহাবীরা, আমার স্বামী, আমার বাবা, কেউ বলে আমার সন্তান কে কেমন আছে, বেঁচে আছে না শহীদ হয়েছে, এটা আমি জানতে চাই না, বলো আমার দয়ার নবী কেমন আছে। বিশ্ব নবীর উপরে পথ ভরা এই কাফের বেঈমানগুলো আমার দয়ার নবীকে রক্তাক্ত করে, এমন ভাবে রক্তাক্ত করে, একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, সামনে থেকে যখন নবীর দিকে তীর আসছিল,
এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তীরের দিকে পিছন সাইড পিট করে তার বুকটা বিশ্ব নবীর বুকের সঙ্গে লাগিয়ে দিয়ে সমস্ত তীরগুলো তার পিঠে ধারণ করে। ঐতিহাসিক বিদগুলো বলেন আবু তালহার পিঠের মধ্যে একটি নয় দুইটি নয় ৭০ থেকে ৮০টি পীর গেঁথে গেছিল। তালহাকে প্রশ্ন করা হলো, আবু তালহা তুমি কেন নবীজির দিকে তুমি বুক লাগিয়ে দিলে? তুমি তীরের দিকে কেন বুক পাতলে না? নবীজির সামনে কেন দাঁড়ালে না? বুকে কেন তীরগুলো ধারণ করলে না? নবীর সাহাবীদের নবীর প্রতি কেমন ভালোবাসা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও নবীর সাহাবীরা, আমি তীরের দিকে পিঠ কেন করেছি? আমি সামনে তীরের দিকে যদি মুখ করি আমার দয়ার নবীর দিকে আমার পিছন সাইড হয়ে যাবে, এটা আমার জন্য বেয়াদবি হয়ে যায় ভাই, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী রক্তাক্ত হয়েছে, দন্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট ভেদ করে আমার দয়ার নবীর মাথার মধ্যে লোহা ঢুকে গেছে, আমার দয়ার নবী আহত হয়ে গেছে। নবীর সাহাবী আবু বকর ওমর ওসমান নবীজি তাদের উপরে ভর করে একটু বিশ্রামের জন্য গেছি। আমার দয়ার নবী এত রক্তাক্ত হওয়ার পরেও একটু বিচলিত হই নাই। আমার দয়ার নবী বরং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার জাতির লোকেরা তারা তো বুঝে না, আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমা করতে শিখতে হবে, ক্ষমার গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। এটা হলো আদর্শ নেতার ২ নম্বর বৈশিষ্ট্য। আদর্শ নেতার ৩ নম্বর বৈশিষ্ট্য হলো বিশ্ব নবীজি কেমন ছিলেন? তিনি ছিলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সেরা একজন রাষ্ট্রনায়ক। তিনি মদিনা সনদ প্রণয়ন করেছেন, যেইখানে ইহুদি খ্রিস্টান মুসলমান নাগরিকদেরকে সমান অধিকার দিয়েছে। আল্লাহু আকবার। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন আমার দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীজি! মদিনা সনদ এমন প্রণয়ন করেছেন সেইখানে ইহুদি মুসলমান সমান অধিকার। আল্লাহু আকবার। একটি জমির দ্বন্দ্ব নিয়ে এক ইহুদি এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, নবীর কাছে বিচার আসলো। নবীজি দেখলেন যে ইহুদি সঠিক আছে, নবীজি মুসলমানের পক্ষে নয় ইহুদির পক্ষে রায় দিলেন। আল্লাহু আকবার। এটাই হলো নবীর সেরা আদর্শ। নবীজি হলেন সেরা রাষ্ট্রনায়ক। অভিভাবক শূন্য এই বাংলাদেশে আমাদের জন্য অভিভাবক দরকার। এবার আগামীতে যারা রাষ্ট্র গঠন করবে তাদের ৩ নম্বর বৈশিষ্ট্য এমনটাই হবে, তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান অধিকার দেবে। ৪ নম্বর হলো ৪ নম্বর আদর্শ নবীর সিরাত থেকে এই আদর্শ ৪ নম্বর আদর্শ গঠন করবে যারা, ইনশাআল্লাহ বাংলাদেশের বিচক্ষণশীল মানুষ এবার রাষ্ট্রের দায়িত্ব দিবেন তাদেরকে ইনশাআল্লাহ। ৪ নম্বর হলো বিশ্ব নবীজি নিজে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আর আমাদের দেশে দেখবেন ভিন্ন চিত্র দেখা যায়। নেতারা এসি রুমে বসে লেকচার দেয় আর কর্মীরা রক্তাক্ত হয়। মাঠে ময়দানে নেতারা সামনে থাকে না, পিছন থেকে বলে তোমরা এগিয়ে যাও, আমরা আছি তোমাদের পিছে। এই যে জুলাই বিপ্লব আন্দোলনে কয়জন শীর্ষ নেতা পঙ্গু হাসপাতালে আছে, কয়জন নেতা রক্তাক্ত হয়েছে, কিন্তু বিশ্ব নবীজি তিনি যুদ্ধের ময়দানে কেমন শুধু রাষ্ট্রনায়ক নয়, তিনি সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছে। আল্লাহু আকবার। বদরের যুদ্ধে বদরের সাহাবী মুসলমানদের সংখ্যা ছিল ৩১৩ জন। তাদের বাহন বলেন অস্ত্র সবকিছু দুর্বল ছিল। এই দিকে কাফেরদের ১০০০ সৈন্য, কিন্তু আমার দয়ার নবী নিজে থেকে নেতৃত্ব দিয়েছেন।
আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আজকে যদি এই জাতি হেরে যায়, আজকে যদি এই জাতি বিলুপ্ত হয়ে যায়, তাহলে হয়তো তোমার ইবাদত করার মতন আর কেউ থাকবে না। আমার দয়ার নবী বদর যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন, ফেরেশতার মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করে মুসলমানরাই বিজয় অর্জন করেছে, বলি সুবহানাল্লাহ। 5 নম্বর বৈশিষ্ট্য হলো সিরাতের মাসে নবীর সিরাত থেকে আদর্শবান নেতা হওয়ার জন্য 5 নম্বর যেই বৈশিষ্ট্যটা অর্জন করতে হবে সেটা হলো সমাজে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তার কারণ আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার দয়ার নবী কেমন বিচারক ছিলেন, কেমন ন্যায় পরায়ণ বিচারক ছিলেন। একটু সিদ্ধান্ত গ্রহণ করেন, নিজেদের মধ্যে পরিবর্তন আসেন। আমাদের দেশের অভিভাবকদের অবস্থা দেখেছি, যার দল আছে, টাকা আছে, ক্ষমতা আছে, লোক আছে, তার দিকে বিচার আছে, যার দল বল নাই তার কোনো বিচার নাই। কিন্তু বিশ্ব নবীজি কেমন বিচারক ছিলেন, কেমন ন্যায় পরায়ণ একজন শাসক ছিলেন। কুরাইশ বংশের সম্ভ্রান্ত মখজুম গোত্রের একজন মহিলা চুরি করল। যখন চুরি করলো, সকলে চিন্তা করছে, হাই রে হাই, একটা প্রতিষ্ঠিত একটা বংশ, যেহেতু চুরির ফাইসালা এখন হাত কাটা হবে, আমার দয়ার নবী ছাড় দেবে না। মখজুম গোত্রের নারী হোক আর যে হোক, তার ফাইসালা হবে, হাত কেটে ফেলা হবে। আমার দয়ার নবী এই সিদ্ধান্ত, সাহাবীরা তত্ত্বার করে কাঁপছে, নবীকে কে সুপারিশ করবে, তার জন্য বিচারটা যেন একটু হালকা করা হয়। ওসামা বিন যায়েদকে বলা হলো, ওসামা বিন যায়েদ, তুমি একটু বিশ্ব নবীকে বলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মখজুম গোত্রের নবী, তার বিচারটাকে একটু হালকা করা যায় না? ওসামা বিন যায়েদকে আল্লাহর নবী ধমক দিয়েছেন, কি বলো তুমি? যুগে যুগে অসংখ্য জাতি সুষ্ঠু বিচার না হওয়ার কারণে জাতি ধ্বংসের মধ্যে পড়ে গেছে। যখন এই কথা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি বলো? নবীজি কসম কেটে বলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মদ সারাকাত লাকাতাত ইয়াদাহা। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেন, ও সাহাবীরা শোনো, আজকে এই মহিলা নয়, যদি আমার মেয়ে, আল্লাহর কসম, আমার রবের কসম, এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, আমি নবীজি ফাতেমার হাতটা কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, তারা হলো জালেম।